আমি তো আপনাকে বলেছি যে আসলে অনেক ঘটনা ঘটে যায় খুব তাড়াতাড়ি। আপনি অনেক সময় রিঅ্যাক্ট করার টাইমও থাকে না, যে খুব তাড়াতাড়ি করতে চায় আর কি। সো সেক্ষেত্রে হয়তো বা সে বুঝেছে যে এই ধরনের জিনিস বোর্ডের যেটা মনে করেন, আপনি জানেন যে বোর্ডের সব কিছু এখন কিন্তু আমরা যেটা রিয়েল স্মুথ বলি ওরকম হয়তো যাচ্ছে না। আমরা ওয়ার্ল্ড কাপ নিয়ে আমরা আসলে যেতে পারি না সিকিউরিটি রিজনে, অ্যান্ড দেয়ার আর থাউজেন্ডস রিজন যে জন্য যায়নি। এটা তো আপনার বিভক্ত হয়েছে, অনেক চিন্তা করছে যেতে পারতো, বাট আমার মনে হয় যে আমরা আগেও উল্লেখ করেছি আইসিসি এমন কিছু করেনি যে আপনার আমাদের যাওয়া উচিত। নতুন কোনো সিকিউরিটির কোনো অ্যাসিওরেন্স আদার দেন দ্য স্ট্যান্ডার্ড প্রোটোকল ওইটা আমরা পাইনি। তারপরে আপনি জানেন যে সরকার থেকে একটা বিরাট কেন সে হলো আমাদের অথরিটি, আসলে আপনি জানেন ক্রিকেট বোর্ডের মন্ত্রণালয় হচ্ছে গিয়ে তার কি বলবো, এটা ফাদার বা মাদার বডি যেটি আপনি বলেন। সো সে সরকার যদি আপনাকে জিও না আপনি যেতে পারবেন না, এটা সরকারের একটা সিদ্ধান্ত ছিল যেটা ক্রিকেট বোর্ড ব্যাক করেছে। তারপরে আপনি দেখে থাকবেন যে এটা নিয়ে পাকিস্তানে অনেক আমাদের সাথে পাশে ছিল এবং বলেছে, এবং পরবর্তীতে আপনারা দেখেছেন, আপনাদের মাধ্যমে আমরা জানতে পেরেছি দুনিয়ার প্রচুর ফর্মার ক্রিকেটার, ধারাভাষ্যকার, তারা বলেছে যে আসলে বাংলাদেশকে এই ওয়ার্ল্ড কাপ থেকে বঞ্চিত করাটা ঠিক হয়নি। এটা আসলে আমাদের আপনি জেনে থাকবেন। সো আপনি যেটা প্রথমে বলছিলেন যে আপনার ওরকম করে ব্যক্তিগত ইমেল থেকে না করলেই ভালো, এটা আসলে বোর্ড থেকে করলে ভালো হয়, বাট অনেক সময় তাড়াহুড়া করে করলে অনেক জিনিসটা এরকম হতে পারে।